হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাজিবস একাডেমিতে স্বাগত। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ত্রিভুজ নিয়ে খুঁটিনাটি আলোচনা। আজকের ভিডিওতে থাকবে ত্রিভুজ সংজ্ঞা ও ত্রিভুজের প্রকারভেদ এবং বৈশিষ্ট্য, পরিসীমা ও ক্ষেত্রফল। আচ্ছা, আজকের ভিডিওতে মূলত আমরা যত প্রকার ত্রিভুজ আছে সমস্ত ত্রিভুজের সংজ্ঞা দেখব, তাদের প্রকারভেদ দেখব, বৈশিষ্ট্য দেখব এবং শেষে তাদের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় দেখব। চলো দেরি না করে শুরু করা যাক। ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজ, যেটি হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র। এটা হচ্ছে বাহু নাম্বার 1, এটা হচ্ছে বাহু নাম্বার 2 এবং এটা হচ্ছে আমাদের বাহু নাম্বার 3। তারপর যাওয়া যাক। ত্রিভুজ ত্রিভুজকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো আমাদের বাহুভেদে, অপরটি হলো কোণভেদে। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। একটি হচ্ছে সমবাহু অর্থাৎ সমান বাহু, সমদ্বিবাহু অর্থাৎ সমান দুই বাহু, বিষমবাহু অর্থাৎ অসমান বাহু। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সমকোণ, সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সমকোণী, তারপরটা হচ্ছে সূক্ষ্মকোণী, তারপরটা হচ্ছে স্থূলকোণী। চলো প্রথমে শুরু করা যাক বাহুভেদে ত্রিভুজ দিয়ে। তো প্রথমেই আমরা আলোচনা করব আজকে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের একটা চিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি এবি, বিসি এবং এসি। এই তিনটা বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এ। তারপর এই ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি অথবা সিএ। আচ্ছা, পরিসীমা বলতে আমি তোমাদেরকে বুঝাই। পরিসীমা হচ্ছে যে কোনো কিছুরই আমরা যে এখানে ত্রিভুজের হলুদ যে অংশ দেখতে পাচ্ছি, এই হলুদ এই টোটাল অংশটাকে বলা হচ্ছে আমাদের পরিসীমা। তারপর দেখা যাক ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে আমাদের √3/4 a²। আচ্ছা, ক্ষেত্রফল বলতে মূলত কি বোঝায়? আমরা যে আমাদের এই ত্রিভুজের যে নীল অংশ দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ নীল অংশটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। চলো তারপরে যাওয়া যাক। এখন আমরা আমাদের এই ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো দেখব, অর্থাৎ সমবাহু ত্রিভুজে কি কি বৈশিষ্ট্য সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান মানে হচ্ছে এ বি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু বিসি। দেখতেই পাচ্ছ এখানে আমাদের প্রত্যেকটা বাহুর মান কিন্তু সমান এবং সেটা ছিল এ করে। ঠিক আছে, সেটা ছিল আমাদের এ করে। তারপর চলো দেখা যাক। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। এটা একমাত্র সমবাহু ত্রিভুজ হলেই সম্ভব যেখানে প্রত্যেকটা কোণের মান হবে আমাদের 60 ডিগ্রি করে, অর্থাৎ 60 ডিগ্রি। তারপর
সমবাহু ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আসলে এই 3 নম্বর বৈশিষ্ট্যটা সমস্ত ত্রিভুজের জন্যই সত্য। যে কোনো ত্রিভুজেরই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। চলো তারপরে যাওয়া যাক। এরপর আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তোমরা যদি চিত্রের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে এ বি এবং এসি এরা হচ্ছে পরস্পর সমান এবং এদের বাহুগুলোর মান হচ্ছে এ করে। শুধুমাত্র বিসি বাহুটার সাথে কোনোটা বাহুরই মিল নেই, অর্থাৎ এবি এবং এসি এর তুলনায় বিসি বাহুটা একটু বড় এবং যার মান হচ্ছে ছোট হাতের বি। চলো পরিসীমা দেখে ফেলি। এটা পরিসীমা সূত্র হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি অথবা 2a প্লাস বি। এবং আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² মাইনাস b²। তারপর চলো যাওয়া যাক। আচ্ছা, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান ও একটি বাহু অসমান, অর্থাৎ এবি ইকুয়ালস টু এসি বাট নট ইকুয়ালস টু বিসি। আমরা তো আগেই বলেছি যে আমাদের এবি এবং এসি বাহু পরস্পর সমান কিন্তু বিসি বাহু পরস্পর সমান নয়। তারপর দুটি কোণ সমান ও একটি কোণ অসমান। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ যেরকম দুইটা বাহু পরস্পর সমান হয় তেমনি দুটি কোণ পরস্পর সমান এবং একটি কোণ পরস্পর অসমান হয়। ঠিক আছে? তারপর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা যদি তিনটা কোণকে একসাথে যোগ করি তাহলে আমরা যোগফলটা পাবো 180 ডিগ্রি। চলো তারপরে যাওয়া যাক। বিষম বাহু ত্রিভুজ বা অসমান ত্রিভুজও বলা হয় এটাকে। আচ্ছা, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তোমরা খেয়াল করবা এখানে আমার যে ত্রিভুজটা আছে এ বি এবং সি, তাদের কিন্তু প্রত্যেকটা বাহুর মান ভিন্ন। যেরকম দেখো এটা হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, অর্থাৎ এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মান এক নয়। তারপর চলো এটা ক্ষেত্রফল এবং পরিসীমা সূত্র দেখা যাক। এটা পরিসীমা সূত্র হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি অথবা এ প্লাস বি প্লাস সি। তারপর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এস বলতে বোঝানো হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজে প্রত্যেকটা বাহুকে যোগ করে তাকে দুই দিকে ভাগ করি তাহলে আমরা যে মান পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা এবং আমরা সে অর্ধ পরিসীমা ব্যবহার করে খুব সহজে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে পারি। চলো তারপরে যাওয়া যাক। এখন আমরা বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যের সূত্রগুলো দেখব, মানে বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। চলো শুরু করা যাক। তিনটি বাহু অসমান, অর্থাৎ এ বি ইজ নট ইকুয়াল টু এসি ইজ নট ইকুয়াল টু বিসি। এটা তো আমরা আগেই বলেছি যে আমাদের এ বি, বিসি এবং এসি এই তিনটা বাহুই পরস্পর সমান নয়। তারপর তিনটি কোণই অসমান। হ্যাঁ, এখানে একটা খুব মজার জিনিস হচ্ছে যে আমাদের এই ত্রিভুজের যেরকম তিনটি বাহুই পরস্পর অসমান তেমনি তিনটি কোণও অসমান এবং তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি তিনটা কোণের যোগফল নির্ণয় করি তাহলে দেখবো সেটা হচ্ছে 180 ডিগ্রি। চলো তারপরে যাওয়া যাক। তো আমাদের বাহুভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা শেষ, এখন আমরা কোণ ভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের আসবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার আগে আমাদেরকে চিনতে হবে সমকোণ কাকে বলে। আচ্ছা, সমকোণ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। দেখো আমরা এখানে একটা কোণকে চিন্তা করতেছি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির একটা অ্যাঙ্গেল, অর্থাৎ কোনো ভূমির উপর লম্বভাবে যদি কোনো রেখা কল্পনা করা হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে? তো আশা করি সমকোণ ক্লিয়ার। তারপর চলো যাওয়া যাক সমকোণী ত্রিভুজ। আচ্ছা,
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ আমাদের এই এ বি সি ত্রিভুজের মধ্যে কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। আমাদের কিন্তু যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলেই হবে, আমাদের কিন্তু অন্যান্য কোণগুলো 90 ডিগ্রি হওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটা সম্ভবও না। যেহেতু আমাদের ত্রিভুজের কোণ হয় তিনটা এবং তার মধ্যে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো অর্ধেক তো একটা কোণ নিচ্ছে যেটা হচ্ছে 90 ডিগ্রি, তো বাকি থাকে কত? 90 ডিগ্রি বাকি থাকে। তো সেই 90 ডিগ্রিটাকে আমার অবশ্যই দুইটা কোণের মধ্যে ডিভাইড হয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমাদের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, তারপর দেখা যাক। সমকোণী ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি অথবা এ প্লাস বি প্লাস সি, এবং এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ ইন্টু বি, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। তারপর আমরা এখন সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য: একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেটা তোমরা আগেই বলেছি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি হয়ে থাকে। বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ। মনে রাখতে হবে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ, এবং হচ্ছে এটা ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের সব থেকে বৃহৎ বাহু যেটাকে বলা হয় আমাদের অতিভুজ। এই যে এখানে এ বি যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, এই সি যে ছোট বাহুটা সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তারপরে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তারপর চলো যাওয়া যাক। এখন আমরা খুবই সমকোণী ত্রিভুজের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, সেটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। চলো দেখা যাক। এখানে খেয়াল করতে হবে এ হচ্ছে আমাদের ভূমি এবং বি হচ্ছে আমাদের এখানে লম্ব এবং সি হচ্ছে আমাদের এখানে অতিভুজ। চলো তারপর দেখা যাক। আচ্ছা, তো পিথাগোরাসের উপপাদ্য কি বলে? পিথাগোরাসের উপপাদ্য বলে যে তুমি যদি কোনো সমকোণী ত্রিভুজ নাও তাহলে তার লম্ব এবং ভূমির বর্গের সমষ্টি হবে অতিভুজের বর্গের সমান। অর্থাৎ যদি আমরা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার করি তাহলে আমরা সি স্কোয়ারের সমতুল্য মান পাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। চল তারপরে যাওয়া যাক। এখন আমরা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণী ত্রিভুজের আগে আমাদেরকে বুঝতে হবে সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় ও 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। যেরকম এটা হচ্ছে একটা 45 ডিগ্রি কোণ, যেটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ। অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণ, সেটা হতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, ইভেন 89 ডিগ্রি পর্যন্ত আমাদের সবই সূক্ষ্মকোণ। যখনই সেটা 90 ডিগ্রি হয়ে যাবে তখন সেটা সমকোণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যাওয়া যাক। সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেরকম দেখো এখানে আমাদের এ বি সি একটি ত্রিভুজ এবং এখানে বি কোণ, এ কোণ, সি কোণ তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ প্রত্যেকটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তারপর চলো এটা পরিসীমা এবং ক্ষেত্রফল দেখা যাক। আচ্ছা, এখানে পরিসীমা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস এসি অথবা এ প্লাস বি প্লাস সি, এবং ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। এখানে বি বলতে এখানে ভূমিকে বোঝানো হচ্ছে এবং এইচ বলতে এখানে ত্রিভুজের উচ্চতাকে বোঝানো হচ্ছে। ক্ষেত্রফল হচ্ছে হাফ বি ইন্টু এইচ। তারপর যাওয়া যাক। হ্যাঁ, এখানে দেখা যাও এখানে বি হচ্ছে আমাদের ভূমি এবং এইচ হচ্ছে আমাদের এই ত্রিভুজের উচ্চতা। চলো তারপরে যাওয়া যাক। আমরা এখন সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট, সেটা আমরা আগেই বলে আসছি যে আমাদের এই সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট হয়ে থাকে এবং তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো তারপরে যাওয়া যাক।
এখন আমরা স্থূলকোণ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 90 ডিগ্রি থেকে বড় ও 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। এখানে দেখো, এখানে হচ্ছে 135 ডিগ্রি একটা কোণ নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। এই কোণকে বলা হয় আমাদের সূক্ষ্ম স্থূলকোণ। সরি, এটাকে বলা হয় আমাদের স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বড় ও 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। চলো তারপরে যাওয়া যাক। স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ যদি আমরা এই চিত্রের দিকে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি একটি ত্রিভুজের বি কোণ হচ্ছে 135 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, এবং এ সি এরা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে? আচ্ছা, এবং এদের বাহু হচ্ছে এ বাহু, বি বাহু, সি বাহু। এখানে পরিসীমা এবং ক্ষেত্রফল সূত্রটাকে দেখি চলো। আমাদের পরিসীমা সূত্রটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি অথবা এ প্লাস বি প্লাস সি, এবং এখানে ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি। এখানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এবং এখানে এস বলতে বোঝাচ্ছে অর্ধ পরিসীমা, যা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। দেখো, আমাদের এখানে যে সূক্ষ্মকোণী ত্রিভুজটা আছে, এখানে কিন্তু প্রত্যেকটা বাহুর মান অসমান। সো আমরা এটাকে অনেকটা বিষমবাহু ত্রিভুজ হিসেবে কল্পনা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এভাবে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ঠিক আছে, চলো এই বৈশিষ্ট্যগুলো দেখা যাক। আচ্ছা, একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রি থেকে বড়। হ্যাঁ, এখানে একটি কোণ স্থূলকোণ হয় এবং বাকিগুলো সব সূক্ষ্মকোণ হয়। বাকি দুই কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট হয়। হ্যাঁ, যেখানে এখানে এ এবং সি কোণ এরা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। স্থূলকোণে বিপরীত বাহু সর্ববৃহৎ। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণে বিপরীত বাহু সব থেকে বড় হয় এবং তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সো আজকে আমাদের ত্রিভুজ নিয়ে খুঁটিনাটি আলোচনা পর্ব এখানেই শেষ। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।